গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা চালু করলাম। আজকে অনেক দিন পরেই সকালবেলা ভিডিওটা চালু করলাম। এখন বাজে হচ্ছে তোমার 10টা বাজতে যায়। তো 10টা বাজতে যায়, সকালবেলা সব কাজ চালু হয়ে গেছে। এই যে দেখো, দিদা এসছে, ঘর দুয়ার ঝাড় দেবে, ঘর দুয়ার মুছবে। আর এদিকে দেখো আমার ছেলে কোথায়, ওই যে আমার ছেলে আজকে একটু একটু ভালো আছে, একটু আজকে খেলছে, উঠছে। কালকে রাত্রির অবধিও খুব শরীর খারাপ ছিল, কালকে রাতেও বমি করেছে, খায়নি, না খেয়ে শুয়ে পড়েছে। 2 গাল ভাত দিয়েছি, মানে 2 চামচ ভাত দিয়েছি, পেস্ট করেই দিচ্ছি, যেহেতু এখন শরীরটা ভালো না, তো এমনি ওক টানছে। তো পেস্ট করে দেওয়ার পরেও বমি করে দিয়েছে রাত্রিরে, পুরো সব দুধ ভাত যা ছিল সব বের করে দিয়েছে। তো খালি পেটে শুয়েছে, অ্যান্টিবায়োটিকটা দিতে পারিনি। আর তারপরে রাত্রিরে কি করব, কিছু তো খাওয়াতে হবে। তারপরে 2 চামচ আবারও ওই নুন দিয়ে ভাত দিয়ে চটকে পেস্ট করে তারপরে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওইভাবেই ছিল। আমিও রাত্রিরে খাইনি, মন মেজাজ ভালো ছিল না। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে কি মন মেজাজ ভালো থাকে বলো? তো রাত্রিরে যেহেতু ও খায়নি, তাই আমিও খেতে পারিনি। আর রাত্রিরে না খেয়েই শুয়ে পড়েছি ওর সাথে। আর তারপরে সবথেকে বড় কথা, ও আমাকে ছাড়ছিলই না। মানে ঘুমিয়েছে তাও আমাকে জড়িয়ে ধরে শুয়ে ঘুমিয়েছে তাও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, মানে একটুও ছাড়ছিল না। এই যে আজকে তাও একটু খেলছে, তাও একটু বদমাইশি শুরু করেছে সকাল থেকে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা বদমাইশি করলেই ভালো লাগে। ওরাই তো করবে, ওরা করবে না তো কে করবে? আমরা তো আর করবো না। ওরা বাচ্চা, ওরাই করবে। আর ওদের বদমাইশিগুলো দেখতেও ভালো লাগে। তো বদমাইশি বাচ্চা যারা বদমাইশি করে, মানে যেসব বাচ্চা চঞ্চল, তারা নির্ঝুম থাকলে ভালো লাগে না। তো ও যে 2 দিন ধরে নেতিয়েছিল, একদম ভালো লাগছিল না। এই দেখো আবার এই যে বদমাইশি চালু করে দিয়েছে, চার্জারটাকে বাঁধতে ফেলছে। এই যে হাই করে দাও, বলো তোমার শরীর ঠিক আছে? না। হ্যাঁ, তোমার শরীর ঠিক নেই? বলো এখন ভালো আছি, বলো। না। এই টাটা করে দাও। না। ডিম খেয়েছে, ডিম লেগে আছে মুখে, তো কিছুই তো খাচ্ছে না। একটু 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 করে যা খাওয়াচ্ছি। এই যে দেখো বদমাইশি করছে। তো চলো, ভিডিওটা চালু করলাম। পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এখনকার মতো আমি যাই, ছেলেকে খাওয়াবো, আমার মা ভিডিওটা করবে। কী কী রান্নাবান্না হচ্ছে সকাল থেকে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে পরে, টাটা। দেখো বন্ধুরা, এই যে এখন রুটি করব। এই যে সকালবেলা টিফিন, কেউ খাবে না, 4টে রুটি করব, আমি আর কাকি খাবো। এই জন্য এই যে দেখো রুটিটা বেলে নিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। আর রুটির সাথে দেখো বিট ভাজা করেছি, রুটির সাথে খাবো। আর এটা দেখো মাংসর মশলা কেটে নিয়েছি, আজকে মাংস করবো। এই দেখো মাংস নিয়ে এসছে আজকে। আমার ভাই বলেছে, ওর বাবা জিজ্ঞাসা করছে কী খাবি, বলছে আমি মাংস খাবো, মাংস। তার জন্য মাংস নিয়ে এসছে। যেহেতু কালকে রোববার, আমরা মাংস খাইনি, কেননা ছেলের শরীর খারাপ বলে মাংসটা হয়নি, এই জন্য আজকে মাংসটা হবে। আর এই দেখো মাংসর আলু কেটে নিয়েছি। আর এই দেখো ভাইয়ের সবজি, ভাইকে কিচ্ছু দিইনি, ভাই বমি করছে বলে শুধু আলু আর পেঁপে আর চাল আর ডাল এই দিয়ে ভাইয়েরটা ভিজিয়ে রেখেছি। ওর মাংসটা ভেজে ওর সবজিটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো কুকারে। এখন আপাতত রুটি করে নিই, রুটি খেয়ে নিই। ওই যে মহারানী ওখানে বসে রয়েছে রুটি খাবে বলে। আর ওর ছেলেকে দেখো গল্প করে করে ভাত খাওয়াচ্ছে, একদম ভাত খেতে চায় না। তাই দেখো গল্প করে করে সকালে দুধ দিইনি, দুধ দিলে বমি করে দিচ্ছে বলে সকালবেলা ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি। ঠিক আছে, বমি একদম বমি করছে, কিচ্ছু দিচ্ছি না সকালবেলায়, জন্য গরুর দুধটা আজকে দিতেই পারিনি। সকালেই আজকে দেখো একটু ভাত খাই দিয়েছি, 10:30 বাজে। তাই একটু ডিম সেদ্ধ দিয়ে গরম ভাত করে ওকে আগে খাইয়ে দিলাম। তা চলো আমি রান্নাটা করে নিই, টিফিনটা আগে বানাই। দেখো 2টো রুটি নিয়েছে, আবার গামলার মধ্যে নিয়েছে, বলে আমার গামলার মধ্যেই দে। ভালো লাগছে বিট ভাজা? 2 দিন ধরে মাথা খারাপ করছে, বিট ভাজবি না, বিট ভাজবি না। বিট ভাজা দিয়ে এবার শীতে অবশ্য করি নাই জানো কাকি বিট ভাজা, নাহলে খুব হয়। এবার কমই হয়েছে। হ্যাঁ, এবার কমই, বাজার দিয়ে আনেও নি, এবার হয়েছেও কম। হ্যাঁ, চলো আমার রুটিটা আমি খেয়ে নিই এখন, তারপরে রান্না করব। রান্না কি মাংস, হ্যাঁ শাক রয়েছে, এই তরকারি রয়েছে, শুধু মাংস করবো। তার মধ্যে তুই তো খাবি না, ওই যে ওনার কোনো খাওয়ার নামই নেই, উনি মাংস দিয়ে শুধু ভাত খেয়ে নেবে। দেখো বন্ধুরা, দেখো ওর কালকে জ্বর, আজকে দেখো ও খাটের উপরে গামলার মধ্যে বসে স্নান করেছে।
ও নিচে বাথরুমে নামবে না, নিচে করবে না, ওই রোদে বসিয়ে ওর মা প্রথমে মাথাটা ধুয়ে দিল। এবার দেখো গামলায় বসেছে, দেখেছো? কাল পরশু কি জ্বর, 102, ভয় পেয়ে গেছে। আর আজকে দেখো বদমাশি করছে, উঠা জল দিয়ে, তাড়াতাড়ি উঠা। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। দেখো এটা হচ্ছে এই বেলার মাংস রেখেছি, আমরা 4 জন খাবো। আর এটা হচ্ছে বিকেলে 3 জন খাবো, তোমাদের দাদাভাই থাকবে না। এই যে দাদাভাই টিফিনে মাংস বেড়ে রেখেছি, ডিউটি চলে যাবে। এই যে দুবেলা করে নিয়েছি, বিকালে যেহেতু আলু বেশি রেখেছি সেহেতু রুটি করব। আর দেখো এই যে মাংস করেছি, আর এই যে বিট ভাজা, আর দেখো এই যে একটু শাক ভাজা ছিল কালকে, একটু উচ্ছের তরকারি ছিল, একটু মাছ ছিল, এই দিয়ে হয়ে যাবে। আর কোনো ঝামেলা করলাম না, একদম তাড়াহুড়া করে রান্নাটা করে নিলাম, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল। আর মাংস হলে আমার মেয়ের জামাই কিছু লাগে না, ওরা মাংস দিয়ে খেয়ে নেয়, ওরা কিচ্ছু খাবে না, শুধু মাংস দিয়ে ভাত খাবে, এত মাংস ভালোবাসে। আর আমার মেয়ে তো রুটি খায়নি, এ দেখো মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। ও রুটি খায়নি, এই মুড়ি দিয়ে মাংস দিয়ে ও খাচ্ছে, ও রুটি খেতে ইচ্ছেই করে না। আর দেখো ভাইকে স্নান করিয়ে দিয়েছে, আজকে 3 দিন পরে স্নান করালো, জ্বরের জন্য স্নান করায়নি। এই যে স্নান করিয়ে দিয়েছে, ওর মায়ের সাথে দেখো মাংস একটু একটু করে খেটে খাচ্ছে। এই 2 দিন তো কিচ্ছু মুখে দেয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।